নমস্কার, আমি রীনা মণ্ডল চলে এলাম আপনাদের সামনে। সমাজে যে ঘটনাগুলো ঘটে আমরা টিভির মাধ্যমে, খবরের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। আজকাল দেখুন, কিছুদিন পর পর ধর্ষণ কাহিনী শোনা যায়। মাঝে মাঝে দেখবেন, জানতে পারবেন, শুনতে পারবেন, ট্রেনে, বাসে চলন্ত মেয়েদেরকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে। কেউ বা হসপিটাল থেকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে টিফিন করতে যাচ্ছে, ফেরার পথে তাকে ধর্ষণ করা হচ্ছে। যখন তাকে পুলিশরা তার জবানবন্দি নেওয়ার জন্য ডাকে, তখন সে আর জবানবন্দি দিতে যায় না, তখন সেই কেসটা ওখানে মিটে যায়। আবার দেখেছি দুদিন আগে কোনো মেয়েকে 4টি ছেলে গাড়িতে উঠিয়ে ধর্ষণ করেছে। ছেলেগুলো মেয়েটির পরিচিত। আজকাল ছেলেমেয়েরা পরিচয় করছে, গল্প করছে, এদিক ওদিক ঘোরাফেরা করছে, প্রেম করছে, তাদেরকে কিভাবে ধর্ষণ করে। এটাকে কি ধর্ষণ বলে? আজকাল মাঝে মাঝে দেখবেন, শুনবেন, ধর্ষণ ধর্ষণ, যেখানে সেখানে, হসপিটালেও ধর্ষণ, রাস্তাঘাটে চলন্ত অবস্থায় মেয়েরা চলছে সেখানেও ধর্ষণ, তুলে নিয়েও ধর্ষণ। এই ধর্ষণটা কি সত্যি কাহিনী? এত ধর্ষণ ধর্ষণ করে আন্দোলন করা হচ্ছে আমাদের সমাজে, সেখানে এই যে প্রজন্মে আমাদের বাচ্চাগুলো তৈরি হচ্ছে, তারা কি শিখতে পারবে আমাদের এই সমাজে? তারা কি দেখবে, তারা কি শুনবে যে ধর্ষণ কি? সেই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে, তারা টিভি খুললে, সোশ্যাল মিডিয়াতে ধর্ষণ ধর্ষণ করে আন্দোলন করা হচ্ছে। এই ধর্ষণ কি বন্ধ করা যায় না? যারা ধর্ষণ করছে তাদেরকে তার প্রমাণ সহ যদি আপনারা পান, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিন, যাতে অন্য ছেলেরা, অন্য লোকেরা ধর্ষণ করাকে ভুলে যায়। এগুলো শুনতে ভালো লাগে না, আন্দোলন করতে ভালো লাগে না। কারণ আমাদের ঘরে যে ছোট ছোট শিশুগুলি আছে, তারা আপনাদের কাছে বড় হলে কি জানতে পারবে, কি শুনতে পারবে, কি তারা শিখতে পারবে? একবার বলুন তো।